আমরা আজকে বিটিআরসি ভবনের সামনে আসছি আমাদের দাবি আদায়ের জন্য। বিটিআরসির যে সিস্টেম, এই সিস্টেমে আমাদের ব্যবসায়ী সবাই পথে বসে যাব। আমরা এখানে যেই ব্যবসায়ী সংখ্যক আসছি, আমাদের ঢাকা শহরের যে যমুনা, বসুন্ধরা, এই দুইটা মার্কেটের লোক এখন এখানে বেশি আসছে। ঢাকার বাইরে থেকে অনেক লোক আসার কথা ছিল, এখনো বাকি আছে। তো আমরা যখন সবাই একসাথে আসি, প্রবাসীরা আছে এবং প্রবাসী ভাই আছে, ভাই ইউটিউবের খুবই পপুলার লোক। তো আমাদের দাবি, প্রবাসীদের দাবি একই দাবি, এটা আমাদের সবাই মানতে হবে। এবং শুধু আমরা ক্ষতিগ্রস্ত হব না, প্রবাসীরা ক্ষতিগ্রস্ত হবে না, সারা বাংলাদেশের জনগণ ক্ষতিগ্রস্ত হবে। আজকে যদি 61% ব্যাট আমরা চালু করি, 61% ব্যাটটা কিন্তু অ্যাকচুয়ালি জনগণের উপরই যাবে। মোবাইল ব্যবসায়ীরা আজকে 1,02,000 টাকা একটা মোবাইল বিক্রি করে, তারা যদি 61% ব্যাট যখন যুক্ত হবে, ওই মোবাইল সেটটার দাম পড়বে গিয়ে 1,95,000 থেকে 2,20,000। ওইটা কিন্তু তখন প্রবলেম জনগণেরই হবে। তো আমরা দেশের মানুষ সবাই ঐক্যবদ্ধ আছি। এই যে 9টা সিন্ডিকেট, এই 9টা সিন্ডিকেট শুধু বাংলাদেশে ব্যবসা করার জন্য ওরা বিটিআরসির তৈয়ব সাহেবের এই টাকা ওনাদের পিছনে খরচ করছে। গতকাল একটা অডিও রেকর্ড অলরেডি আসছে এবং অডিও রেকর্ডটা আমরা জানতে পারছি আমাদের কিছু দুষ্ট মার্কেটের ব্যবসায়ী ওইটার সাথে মিলিত আছে এবং কিছু নাম আসতেছে, ভবিষ্যতে নাম আরো আসবে। এই নামগুলো যখন আসবে, প্রতারকদের আমরা চিহ্নিত করতে পারবো। ঠিক আছে। তো আমরা চাই মুক্ত বাণিজ্য ব্যবসা করতে। পৃথিবীর কোথাও সিস্টেম নেই সিন্ডিকেট করে ব্যবসা করার। বৈষম্যমূলক আন্দোলন যখন শুরু হয়েছে, ছাত্ররা যখন করছে বৈষম্যের কারণে, তো ছাত্ররা যখন বৈষম্যের আন্দোলন থেকে একটা সরকারের পতন ঘটিয়ে ফেলাইতে পারছে, তো আমাদের 9টা সিন্ডিকেট ভাঙতে এত কষ্ট করা লাগবে না। তো আজকে আমরা যখন বিটিআরসি ভবন ঘেরাও দিছি, তো অদূর ভবিষ্যতে এমন কর্মসূচি আসবে যে আমরা প্রত্যেকটা স্পটে, প্রত্যেকটা মোড়ে, যমুনা ফিউচার পার্ক, কারণ বাজার, শাহবাগ, এমনকি প্রত্যেকটা গুলিস্তান মোড়ে সব আমরা অবরোধ করে দিব। অদূর ভবিষ্যতে আমাদের এই ডিক্লার আসতেছে। তো আজকে যদি আমাদের প্রতিনিধি বিটিআরসি ভবনে গেছে আলোচনার জন্য, যদি আমরা আলোচনা ফলপ্রসূ না হয়, তো আমরা কঠোরতম সিদ্ধান্ত নিব এবং এই জনগণ আমাদের সহযোগিতা করবে। হয়তো জনগণের সাময়িক দুর্ভোগ হবে, আমরা রাস্তাঘাট দখল করলে সাময়িক একটু দুর্ভোগের জন্য আমরা 1 মাস বিটিআরসি পিছন দৌড়াইছি। বিটিআরসি সব কটা প্রতিষ্ঠানে আমরা চিঠি প্রদান করছি, কিন্তু চিঠির কোনো উত্তরই দেয় নাই। তাদের এত ভয় কিসের যে ব্যবসায়ীদের কোনো চিঠির উত্তর দেয় না? তারা শুধু ওই 9টা সিন্ডিকেটের সাথেই বসে মিটিং করে, আমাদের সাধারণ ব্যবসায়ীদের সাথে কোনো মিটিং করে নাই 1 মাস। এই 1 মাস মিটিং না করাতে আমরা এখন রাস্তায় নামতে বাধ্য হয়েছি। তো ব্যবসায়ী সমাজ যদি, জনগণ যদি খেপে যায়, কোনো প্রতিষ্ঠান টিকে থাকবে না, কোনো প্রতিষ্ঠান টিকে থাকবে না। এই প্রতিষ্ঠান জনগণের টাকা দিয়ে চলে, প্রবাসী রেমিটেন্স দিয়ে বাংলাদেশ চলে। সেই প্রবাসীদের আজকে তারা ডিক্লেয়ার করছে 60 দিনের বেশি থাকলে তাদের মোবাইল অফ হয়ে যাবে। তারা একটা ফ্যামিলির মোবাইল দিবে, সেটা রেজিস্ট্রি করে রাখবে। প্রবাসীরা দেশে আসছে অবসর সময় কাটানোর জন্য, রেজিস্ট্রেশন করার সময় কোথায় তাদের? পৃথিবীতে কোথায় আছে? পৃথিবীর এমন একটা সিস্টেম দেখান, এমন একটা দেশ দেখান যেখানে এরকম সিস্টেম আছে। একমাত্র আমাদের বাংলাদেশ সিন্ডিকেটের কারণে এই সিস্টেমগুলো তৈরি হচ্ছে। আমরা এই সিস্টেম ভেঙে দিব ইনশাল্লাহ।